নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথায় একটা ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি দীঘাতে। এটা বেশ কিছুদিন আগেরই আমাদের একটা ভিডিও করা ছিল, তা হঠাৎ আজকে দেখতে দেখতে দেখলাম সেই ভিডিওগুলো রয়েছে, তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই তো বাসে উঠে গেছিল, এসি বাস ছিল। আমরা প্রায় সকাল 6টা নাগাদ আমাদের বাস ছিল ব্যারাকপুর থেকে। তা আমরা উঠেছি, এবার কিছু দূর আসার পরে এখন একটা হল্ট দেওয়া হলো, সেখানে আমরা সবাই চা খেলাম, খেয়ে তারপরে আবার সবাই যথারীতি বাসে উঠে গেলাম। আর কিছুক্ষণেরই পথ ছিল, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আমরা দীঘায় পৌঁছে গেলাম। এবং এটা একটা মোহনার মতন ছিল, খুব সুন্দর ছিল। তা এই তো আমরা হোটেলে পৌঁছেও গেছি। আমরা উঠেছিলাম হলো দ্য পিকুজে, পিকুজে উঠেছিলাম। খুব সুন্দর ছিল ভিউজটা, দেখুন। তখন ওইখানে দেখলাম একদম তার পাশাপাশি আরও অনেক এরকম হোটেল হচ্ছে। তা আমরা আগে ঢুকেই প্রথমে রুম ট্যুরটা করে নিলাম, যে কেমন তার আশেপাশে ভিউজটা কেমন আসছে। তো দেখলাম আশেপাশে খুব সুন্দর, আরও নতুন নতুন হচ্ছে, আরও অনেক নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে। তো আমরা গিয়ে বসতে বসতেই আমাদের জন্য এই যে দেখুন বাথরুমটা খুব সুন্দর ছিল। মোটামুটি সব মিলিয়ে সব ভীষণই সুন্দর ছিল। তারপরে আমরা পৌঁছে গিয়ে একটু চা ওরা পাঠিয়ে দিল, চা খেলাম। খেয়ে এবার সবাই মিলে একটু গল্প গুজব করে আমরা সব বান্ধবীরা মিলে গেছিলাম, তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা সবাই মিলে গিয়েছিলাম। ভীষণ আনন্দ হয়েছিল। তাই আমরা রুম ট্যুরটা করিয়ে দেখছিলাম এবং চাও দিয়ে গেছে। আমরা তারপরেই বসে একটু চা খেলাম। খেয়ে তারপরে আমরা চলে গেলাম পুলে গিয়ে তো ভীষণ আনন্দ হলো। এই যে দেখতে পাচ্ছেন আমরা 3জন একদম ছোট্টবেলাকার বন্ধু, ছোট্ট থেকে একই জায়গায় বড় হয়েছি এবং এখনও অবধি আমাদের বন্ধুত্বটা ঠিক ছোটোবেলার মতনই রয়েছে। এই ঝগড়া, এই ভালোবাসা, এই আনন্দ, এই নিয়ে চলছে। যাই হোক, পুলে কিন্তু একটা খুব মজা হয়েছে। যে ভদ্রলোককে দেখছেন পেছন থেকে আসছে, এসে উনি বলছে যে না, আপনারা তো এই ড্রেস আপে নামতে পারবেন না, আপনাদের সুইমিং কস্টিউম পরতে হবে। আর আমরা বলছি আমরা তো পরে নেমে গেছি, কী হয়েছে, কিন্তু না, উনি তো শুনবেনই না। তারপরে আমরা যথারীতি ওনার কথা পাত্তা না দিয়েই এক ধরনের স্নান করে তারপরে তো উনি একদম গিয়ে ম্যানেজারকেই ডেকে নিয়ে এসছেন। ম্যানেজারকে ডাকার পরে উনি রিকোয়েস্ট করলেন, না এরকম করে হবে না ম্যাডাম, আপনাদের চেঞ্জ করতে হবে। তখন আবার আমরা ওখানকারই পুল ড্রেস নিতে হলো, সুইমিং পুল ড্রেস নিয়ে সেটা পরে তারপরে এই যে সবাই মিলে স্নান করছি। ভীষণ আনন্দ হয়েছে, এটা খুব মজা করেছি। কিন্তু মজা করার পরে কি হয়েছে বলুন তো? যতই হোক এই জলের মধ্যে এত ক্লোরিন থাকে, যখন বাড়িতে এসছি তখন মানে বিভৎস কালো হয়ে গেছে সব হাত। কিন্তু মুখটা যেহেতু আর কি ভেজায়নি, সেই মুখটুকু হয়তো ঠিক ছিল, কিন্তু হাত প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো। যাই হোক, সুইমিং পুল করে ঠোরে এবার সবাই একটু ঘুরতে বেরিয়েছি। তারপরে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। এই তালসারি বিচই বললো, তো এইরকম একটা জায়গা ছিল, ওখানে তালসারি বিচে একটু ঘোরাঘুরি করলাম। করে এই দেখুন বলতে বলতে আমরা কাঁকড়া দেখে ফেলেছি। এটা নাকি আবার লাল কাঁকড়া বিচও বলে। তা যাই হোক, ঘুরতে ঘুরতে একটা কাঁকড়া দেখলাম, দেখে থেকে এবার আবার চলে আসলাম এদিকে আখের রস। সবাই বললো আখের রস খাবে, তাই দাঁড়িয়ে সবাই মিলে একটু আখের রস খাওয়া হলো। খেয়ে আমরা আবার চলে গেলাম। আখের রস খেয়ে আবার ওখানে দেখলাম একটা জায়গায় আম কেটে আম মাখা করে দিচ্ছে, সেই কাসন্দ লঙ্কার গুঁড়ো দিয়ে, আবার সেটাও কিছুটা নেওয়া হলো। এই টুকটাক খেতে খেতেই বেশ সময় কেটে যাচ্ছে। কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল। আমরা ওখানে একটা শেড ছিল, ওই শেডেই বসে আমরা এগুলো বেশ খাচ্ছিলাম। যাই হোক, খেতে খেতে বেশ আনন্দই হচ্ছিল, গল্প গুজব হচ্ছিল। আসলে আমাদের এই ব্যস্ত জীবনে আমাদের একসঙ্গে বসে গল্প করার সুযোগটা তো সাধারণত হয় না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই এরকম মাঝে মধ্যে 2-1টা ট্যুর হলে কিন্তু সবারই বেশ ভালো লাগে। তারপরে যাই হোক, আম মাখা খেয়ে আমরা চলে গেলাম উদয়পুর বিচে। তা ওখানে গিয়ে তো ভীষণ রোদ। যাই হোক, কিন্তু রোদ থাকার পরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল। মেঘলা একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা, ভীষণ সুন্দর ওয়েদার হয়ে গেল।
তো যাই হোক, সবাই মিলে ওখানে বসে সেই মাছ ভাজা, তারপরে আরও কী সব ওই কাঁকড়া, অনেক কিছু বেশ খাওয়া হলো। তারপরে যথারীতি হোটেলে চলে গেলাম। তারপরে আবার সন্ধ্যা হতে না হতেই সবাই মিলে ড্রেস আপ করে চলে গেলাম ঢেউসাগর বলে একটা জায়গা আছে সেখানে নানান রকম রাইডস ছিল। সেখানে বাচ্চারা বেশ এনজয় করলো, আনন্দ করলো। আমরাও বসে দেখলাম ওদের আনন্দটা, আমাদেরও বেশ ভালো লাগলো। আমাদের সেই ছোটোবেলাকার নিজেদের কথাগুলো খুব মনে পড়ছিল। তো যাই হোক, এগুলো করে আমরা আবার দেখুন এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করা ছিল, খুব ভালো লাগছিল, তাই এগুলোর একটুখানি ভিডিও নিয়ে নিলাম। দীঘাটা কিন্তু সত্যি এখন সুন্দর, বেশ এত সুন্দর করে ডেকোরেট করেছে যে সত্যি খুব ভালো লাগে। সন্ধ্যা করে সত্যি খুব ভালো লাগছিল। এটা আবার টয় ট্রেন ছিল, টয় ট্রেনটা বেশ অনেকেই উঠেছিল, তো আমরা আর কেউ টয় ট্রেনে উঠিনি। এই যে দেখুন বাচ্চারা সব রাইডসগুলো চড়ছে, খুব এনজয় করছে ওরা। ওদের দেখে আমাদেরও বেশ ভালোই লাগছিল। আসলে ওরাও সারা বছর এত পড়াশোনার প্রেশারে থাকে যে ওরাও একটু এরকম পেলে ওদেরও একটু বেশ আনন্দ হয়, একটু রিল্যাক্স হয়। তো যাই হোক, সবাই এনজয় করছে। এবার ঘোরাফেরার পরে আবার যথারীতি আমরা হোটেলে ফিরে এলাম। ফিরে এসে রাত্রের ডিনার করে সবাই যে যার রুমে চলে গেলাম। আমরা ওখানে প্রায় 3 দিন স্টে করেছিলাম। পরের দিন সকালে বেশ ভোরবেলায় বেরিয়েছি, কিন্তু সানরাইজ তখন অলরেডি হয়ে গেছে। তো আমরা একটু ঘুরে ফিরে চা খেয়ে আবার চারিদিকটা একটু ঘুরে দেখলাম। সকালবেলা সত্যি খুব সুন্দর। দেখুন দেখতে দেখতে আবার চলে এলাম এখানে। সব সমুদ্র থেকে সব নানান ধরনের মাছ তুলেছিল, সেগুলো আবার একটু দেখছিলাম। দেখুন কত রকমের মাছ তুলেছে, কী সব নামও তো বলছিল। ভোলা মাছ তুলেছে, তারপরে লোটে মাছ, আরও সব অনেক রকম লোটে, তারপরে আরও নানান রকম সামুদ্রিক মাছ সব তুলেছে। সেগুলো আবার একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু। যাই হোক, সেগুলো দেখে ঠেকে আবার দেখুন কত মাছ, দেখুন কত কাঁকড়া তুলেছে। এখন কি বলুন তো, দীঘার কাঁকড়া খেতেও আমাদের খুব ভয় লাগে, কারণ মাঝখানে শুনছিলাম যে কাঁকড়া খেলে মানুষের নানান রকম অসুস্থ হয়ে পড়ছে, সেজন্য সেটা খেতেও খুব ভালো লাগে। দেখুন কত লোটে মাছ, মানে এগুলো কী বলুন তো, সামনে দেখছি তো বেশ ভালো লাগছে, মানে এরকম একদম ইনস্ট্যান্ট সামনে কখনো দেখিনি। তো যাই হোক, দেখে ঠেকে আবার চলে এলাম। এই দেখুন আপনাদের দাদা একদম মারাত্মক ড্রাইভ দিয়েছে, সে ওখানে প্র্যাকটিস করছিল। আবার আমরা ওখান থেকে ঘুরে এসে সবাই, এটাই আমাদের লাস্ট দিন ছিল, আমরা আবার এসে পুলে আবার নেমে গেছি, কারণ আমরা সমুদ্রে একদিনের জন্যও নামিনি। তা পুলে নেমে গেছি। দেখুন সবাই মিলে কি আনন্দ করছি। এটা লাস্ট দিন ছিল, সবাই বাচ্চাদের মতন করছিলাম, মানে সবাই বড়রাও সব বাচ্চা হয়ে গেছে, আর বাচ্চারা তো বাচ্চাই ছিল। তা ওদের সঙ্গে আমরা মিলেমিশে একদম আমরাও বাচ্চা হয়ে গেছি। খুব আনন্দ করেছি, সত্যি কথা। এইগুলোই মেমোরিজে থেকে যাবে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ভীষণ আনন্দ হচ্ছিল, মানে কি বলুন তো, মানুষের এই একঘেয়েমি জীবন থেকে একটু এই মাঝে মধ্যে এগুলো করলে মানুষের বেশ মনটাও ভালো হয়, আবার কাজে ফেরার যে উদ্যমটা মানুষের চলে আসে। করে ঠোরে এই যে এবার আমরা লাঞ্চে বসেছি। লাঞ্চ করতে করতেও আমাদের প্রায় 4টে নাগাদ হয়ে গেছে, হ্যাঁ 4টে। এবং দেখুন ভেতরের ভিউজটা কি সুন্দর ছিল, খুব সুন্দর ছিল ওখানে। তো আমরা ওখানে যে 3 দিন ছিলাম, সেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেইগুলো আর আমাদের মানে তোলা হয়নি। তাই তো দেখুন আমরা সবাই মিলে খেতে বসেছি, খাওয়া দাওয়া শুরু করব সবাই একসঙ্গে আসলে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই আইসক্রিম নিয়ে বসেছি। তাই তো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।